সিদ্ধ গুরু, সিদ্ধ মন্ত্র, সিদ্ধ পরম্পরায় সব আশ্রয় লাভ করেছি। ঠাকুর, মা, স্বামীজি থেকে শুরু করে তাদের শিষ্য প্রশিষ্য পরম্পরায় আমরা সব আশ্রয় লাভ করেছি। অর্থাৎ যে মন্ত্র আমরা লাভ করেছি সেটি সিদ্ধ মন্ত্র, সেটি সাধন না হলে শরীর যাবে না। ঠাকুর বলছেন কথামৃততে যে তিনি একটি ব্রহ্মচারী ও সাপের কথা বলছেন। সেই ঘটনা আপনারা সকলেই জানেন যে সেই সাপটি প্রথমে হিংস্র ছিল, তারপরে ব্রহ্মচারী তাকে একটি মন্ত্র দেয় এবং তারপর থেকে সে আর হিংসা করে না। তখন একদিন যখন সেই ব্রহ্মচারী আবার ফিরে এসেছেন, তখন ফিরে এসে দেখছেন যে সেখানে সেই সাপটিকে আর দেখা যাচ্ছে না। তখন সবাই বলছে যে সেই সাপটি মরে গেছে, এখন আর সে তেড়ে আসে না, হিংসা করে না। তখন খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন সেই ব্রহ্মচারী, যে বলছেন যে না, তা হতে পারে না, আমি তাকে যা মন্ত্র দিয়েছি সেই সিদ্ধ মন্ত্র, সেটি সাধন না হলে শরীর যাবে না। অর্থাৎ মানে সেই মন্ত্র যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ সেই শরীর ত্যাগ হবে না, মানে শরীর ত্যাগের আগে সিদ্ধি লাভ হবে এবং সেটি গুরু বুঝতে পারবেন। সেই জন্য আমরাও যে মন্ত্র পেয়েছি, আমাদের পরম সৌভাগ্য যে সেই মন্ত্রের জোরে আমরা সবাই এই জীবনেই ঈশ্বর লাভ করার মতো সেই কৃপা আমরা লাভ করেছি। কারণ সেই প্রসঙ্গে স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণদেব তিনি নিজে বলছেন যে মহাপুরুষ মহারাজকে বলছেন যে হেলায় হোক ভক্তি ভরে হোক, যে আমার নাম করবে শেষ সময় আমায় আসতেই হবে। এখন মহাপুরুষ মহারাজকে কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে বাসনা না গেলে তো মুক্তি হবে না। তখন বলছেন ঠাকুর যদি শেষ সময় এসে দাঁড়ান তখন কি আর কোনো বাসনা বাকি থাকবে? তো যখন ঠাকুর এসে দাঁড়াবেন শেষ সময় তখন আর কিছু বাকি থাকবে না। সেই জন্য শ্রী শ্রী মাও বলেছেন যদি শরীর থাকতে যদি জীবদ্দশায় নাও হয়, শেষ সময় ঠাকুরকে আসতেই হবে। অর্থাৎ আমাদের এমনই এক পরম সৌভাগ্য যে যদি জীবদ্দশায় ভগবান লাভ হয় সে তো খুবই ভালো, কিন্তু যদি নাও হয় মৃত্যু সময় অন্তত শ্রী শ্রী ঠাকুরের দর্শন অবশ্যই হবে। তাই এটি একটি পরম শান্তির একটি উৎস, যেখানে আমরা যদি এটি ধরেও যদি আমরা সাধন করে যেতে পারি তাহলেও হবে, কিন্তু তার নাম করে যেতে হবে, সেই সিদ্ধ ভগবানের নাম, সেই রামকৃষ্ণ নাম। মহাপুরুষ মহারাজ বলছেন এই নাম, এই যুগের রামকৃষ্ণ নাম এই যুগের ডঙ্কা মারা মহামন্ত্র। তো সেই জন্য ডঙ্কা মারা নাম, তারক ব্রহ্ম নাম, এরম নানাভাবে মহাপুরুষ মহারাজ ঠাকুরের নামের মহিমা বারবার বলেছেন। আবার আমরা জানি যে এখানে মন্ত্রে বিশ্বাসও একটি খুব ক্যাটালিস্টের মতো কাজ করে। ক্যাটালিস্ট অর্থাৎ অনুঘটকের কাজ করে। কোনো একটি বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়াকে যদি আমরা ত্বরান্বিত করতে চাই তাহলে সেখানে যেরকম একটি অনুঘটক বা ক্যাটালিস্ট দিলে তাড়াতাড়ি কাজ হয়, তো সেই রকম মন্ত্রে যদি বিশ্বাস হয়, ঠাকুর বলছেন মন্ত্রে বিশ্বাসের কথা বলছেন, তো মন্ত্রে যদি বিশ্বাস হয় তাহলে আরও তাড়াতাড়ি, হয়তো এই জীবদ্দশাতেই, হয়তো কিছু দিনের মধ্যেই, হয়তো কিছু মিনিটের মধ্যেই হতে পারে। আমরা সবসময় ভাবি যে বোধহয় সাধন ভজন অনেক দিন সাপেক্ষ, অনেক বছর সাপেক্ষ ব্যাপার, কবে ভগবান লাভ হবে তা জানি না। সেটিও যেমন একদিকে ঠিক, আবার আরেকদিকে এরকম জোর বিশ্বাস যদি থাকে যে এর পরের বারই যখন তার নাম করে ডাকবো তখন তিনি এসে সাড়া দেবেন এবং দেখা দেবেন, সেই রকম জ্বলন্ত বিশ্বাস আমাদের থাকতে হবে। সেরকম বিশ্বাস নিয়ে নাম করতে হবে। যেরকম কারণ নাম ধরে ডাকলে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ তিনি কাছে পিঠে রয়েছেন, তিনি ঠিক সাড়া দেবেন। বিশেষ করে বালক যখন তার মাকে ডাকে কিংবা তার বাবাকে ডাকে, সে এই পূর্ণ বিশ্বাস নিয়ে ডাকে যে মা বা বাবা বলে যখন ডাকছে নিশ্চয়ই বাবা মা এসে দাঁড়াবে, ছুটে আসবে, দেখা দেবে। তো সেই রকম সেই বালকের বিশ্বাস আমাদের দরকার। একটি ঘটনা রয়েছে যেখানে একটি জায়গায় বহুদিন ব্যাপী অনাবৃষ্টি হচ্ছিল, সেখানে বৃষ্টি হচ্ছে না এবং অনেক দিন পরে একজন গণৎকার তিনি বললেন যে সেখানে বৃষ্টি হবে, আজ বিকেলে বৃষ্টি হবে। তো সবাই খুব আনন্দিত, এতদিনের অনাবৃষ্টির পরে বৃষ্টি হবে। তখন সবাই ছুটে এসে বাইরে দাঁড়িয়েছে। তো সকলেই এসে বাইরে আকাশের নিচে দাঁড়িয়েছে। একটি বালক একটি ছাতা নিয়ে বেরিয়েছে, ছাতা নিয়ে সবাই হাসছে, বলছে হ্যাঁ কোথাও বৃষ্টি নেই, কিছু নেই, তুই ছাতা নিয়ে বেরিয়েছিস কেন? বলছে যে না, বৃষ্টি তো হবে বলেছে, বৃষ্টি হলে তখন তো ছাতা লাগবে। অর্থাৎ তার পূর্ণ বিশ্বাস যে নিশ্চয়ই বৃষ্টি হবে এবং নিশ্চয়ই তখন ছাতা লাগবে। সেরকম বালকের বিশ্বাস নিয়ে আমাদের এই মন্ত্রের সাধন করতে হবে, ভগবানের নাম করতে হবে। আর যদি আমরা ধ্যানের বিষয়ে আসি, ধ্যানের বিষয়ে
যে নিরবিচ্ছিন্ন তৈলধারার কথা বলা হলো, সেখানে হয়তো আমাদের সাধারণ মানুষ আমরা কিছুক্ষণ ঠাকুরের চিন্তা করছি, আবার হয়তো মন চঞ্চল হয়ে যাচ্ছে, আবার চিন্তা করছি, আবার চঞ্চল হয়ে যাচ্ছে। তাহলে কি করে সেটিকে নিরবিচ্ছিন্ন তৈলধারার মতো করা যাবে? একবার শ্রী শ্রী মায়ের শিষ্য আমাদের সংঘের সংঘগুরু পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজের কাছে একজন এসেছেন। তিনি এসে বলছেন যে এরকম নিরবিচ্ছিন্ন তৈলধারার মতো তো ধ্যান হচ্ছে না। তখন মাধবানন্দজি মহারাজের সামনে একটি ফর্ম ছিল, সেই ফর্মটি সেই ব্যক্তিকে দিয়ে বলছেন যে দেখো তো কি আছে এই ফর্মে। তখন দেখছেন যে সেই ফর্মে কিছু লাইন রয়েছে, বলছে এখানে কিছু লাইন রয়েছে, কিছু প্রশ্ন আর উত্তর দেওয়ার কিছু লাইন। তো বলছেন যে এগুলো কীরকম লাইন? তখন সেই ব্যক্তি বলছে ডটেড লাইন, ছোট 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 ফুটকি রয়েছে। তো বলছেন যে হ্যাঁ দেখো ডটেড লাইন, ডটগুলোর মাঝে ছোট ছোট গ্যাপ আছে, ছোট ছোট ফাঁক রয়েছে, কিন্তু যেহেতু ফাঁকগুলো খুব ছোট তাই জন্য ওই ডটগুলোকে আমি একটা রেখা বা লাইন হিসেবেই দেখছি। তাই যত ডটগুলোর মধ্যে গ্যাপ কম করা যাবে তত সেই ডটগুলো একটি রেখা বা সরল রেখা বা লাইনের আকার বা এফেক্ট দেবে। আর যত বিন্দুগুলো দূরে দূরে হয়ে যাবে তখন আর আমরা সেটাকে কিন্তু একটি সরল রেখা বা লাইন হিসেবে চিনতে পারবো না। তো সেই জন্য আমাদের এই যে ঈশ্বর চিন্তা, জপ ধ্যানের যে অভ্যাস, সেটি যত আমাদের ঘনীভূত হবে, যত বেশি হবে, কাছাকাছি হবে, তত আমাদের ওই নিরবিচ্ছিন্ন তৈলধারার মতোই একটি ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য যখনই সুযোগ হবে কিছু কাজকর্মের মধ্যে, কিংবা বাসে ট্রামে যাওয়ার সময়, কিংবা শুয়ে বসে খাওয়ার সময় মনে 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 যদি আমরা ইষ্টমন্ত্র জপ করতে পারি, তাহলে সেটি একটি নিরবিচ্ছিন্ন তৈলধারার মতোই ঈশ্বরের সাথে আমাদের যুক্ত করে রাখবে। আমরা ছোটোবেলায় যেরকম ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস পড়েছি, তো এখন আমাদেরও সেরকম স্পিরিচুয়াল লাইফে যখনই একটু কোনো কারণে একটু ফাঁক পাওয়া গেল, কোনো কারণে একটু সুযোগ পাওয়া গেল, সেখানে ভগবানের নাম দিয়ে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। সেই ব্ল্যাঙ্কগুলোকে, সেই সময়গুলোকে ভগবানের নাম দিয়ে পূরণ করতে হবে। সেই সময় মোবাইল দেখে বা বৃথা আড্ডা মেরে, তাস খেলে, ঠাকুর বহু জায়গায় এরম বলেছেন যে কিছু করে না কিন্তু বয়স হয়ে গেছে, কিন্তু পাশের বাড়ি গিয়ে তাস খেলে, সময় রয়েছে তাও ভগবানের নাম করবে না, কিন্তু পাশের বাড়ি গিয়ে, পাশের পাড়ায় গিয়ে তাস খেলবে, আড্ডা মারবে, কিন্তু ভগবানের নাম করবে না। এরকমভাবে ঠাকুর অনেক জায়গায় কটাক্ষ করেছেন। ধ্যানের বিষয়ে আমরা একটু সামান্য বলি যে ধ্যানের বিষয় অনেক রকম ধ্যানের কথাই রয়েছে। রূপের ধ্যান, গুণের ধ্যান, লীলার ধ্যান, তত্ত্বের ধ্যান। তার মধ্যে রূপের ধ্যান হচ্ছে ভগবানের শ্রীমূর্তির ধ্যান। ধরা যাক শ্রীরামকৃষ্ণের, শ্রী শ্রী মায়ের, স্বামীজির, এদের সবার ডাইরেক্ট ফটোগ্রাফ রয়েছে। শুধু যদি আমরা খুব ভালোভাবে তাদের ছবি দেখি তাহলেও আমাদের মন একেবারে পূর্ণ হয়ে উঠবে, এবং সেটি যদি আমরা হৃদয়ের মধ্যে ধ্যান করতে পারি তাহলে সেখান থেকে ঈশ্বর লাভ হতে পারে। কারণ তাদের, আমাদের একটি বিশেষ অ্যাডভান্টেজ হচ্ছে যে সেটি কোনো কল্পনা করে কোনো শিল্পীর আঁকা নয়, সেটি একেবারে তাদের শ্রীঅঙ্গ থেকে তোলা ফটোগ্রাফ। তাই তার মধ্যে তার ভাব একেবারে পরিপূর্ণ মাত্রায় জমাট বেঁধে রয়েছে। মাও বলছেন যে ঠাকুরের ছবি দেখলেই ধ্যানের কাজ হবে। তো সেইভাবে যদি আমাদের ঠাকুরের ছবি, মায়ের ছবি, স্বামীজির ছবি দেখার অভ্যাস থাকে তাহলেও কিন্তু আমাদের অনেক সময় ধ্যানের সমপর্যায়ের একটি অভিজ্ঞতা হতে পারে। অবশ্যই সেটিকে আবার হৃদয়ের মধ্যে শ্রীগুরু নির্দিষ্ট পথে ধ্যানও করতে হবে। তো সেইভাবে রূপের ধ্যান সেখানে একটি বিশেষ একটি উপায়। তারপরে গুণের ধ্যান, যেরকম শ্রী ভগবানের গুণের ধ্যান, বিশেষ করে খণ্ডনভব বন্ধন যখন গান করা হচ্ছে সন্ধ্যাবেলায়, তার মধ্যে ঠাকুরের অনেক গুণের কথা রয়েছে। সেখানে তিনি যে সব ইন্দ্রিয় জয়ী, তিনি যে পরম কৃপাময়, ত্যাজি জাতি কুলমান, নিষ্কারণ ভকত শরণ, এই যে তার কৃপা, দয়া, পবিত্রতা, শক্তি, এইসবের যে উদাহরণ রয়েছে, খুব মন দিয়ে যদি খণ্ডনভব বন্ধন গানটি যদি আমরা খুব মন দিয়ে গাইতে পারি অর্থ বুঝে, তাহলে তার মধ্যেও একটি গুণের ধ্যান হয়। তাছাড়াও বিভিন্ন সময় ঠাকুরের, মায়ের, স্বামীজির গুণের ধ্যান করা যেতে পারে। আবার লীলার ধ্যান যদি হয়, ঠাকুরের অসাধারণ সব লীলা, তার বাল্যলীলা, তার ছোটোবেলায় কামারপুকুরে রয়েছেন সেই অসাধারণ সেই দৃশ্য, সেইগুলো যদি আমরা ধ্যান করতে পারি, সবুজ ধানের ক্ষেত, সেখান দিয়ে
ছোট্ট ছেলে গদাই অপূর্ব সুন্দর, তার সৌন্দর্য মাধুর্যে পূর্ণ তিনি যাচ্ছেন, সেখানে বিরাট কালো মেঘ জমেছে, তার মধ্যে দিয়ে সাদা বকের পাতি উড়ে যাচ্ছে। সেই বিরাটের সৌন্দর্যে তিনি একেবারে একীভূত হয়ে একেবারে আর কোনো দেহাত্মবুদ্ধি থাকলো না, একেবারে সেই মাঠের মধ্যেই অচৈতন্য হয়ে পড়ে গেলেন। কিংবা হালদার পুকুরে ঠাকুর বন্ধুদের নিয়ে সাঁতার কাটছেন, খুব আনন্দে জলের মধ্যে খেলা হচ্ছে, খুব মজা হচ্ছে। কিংবা মানিক রাজা রামবাগান, সেখানে খুব সুন্দর গ্রীষ্মকালের বিকেল, সেখানে প্রেমেশানন্দজি মহারাজ খুব সুন্দর লিখেছেন যে একেবারে চারিদিকে খুব সুন্দর হাওয়া বইছে, সব বন্ধুরা খেলছে, মাঝে মাঝে গিয়ে গদাইকে ছুঁয়ে নিচ্ছে সবাই, গান হচ্ছে, যাত্রা হচ্ছে এইরকম। কিংবা জয়রামবাটিতে গিয়েছেন, মা রয়েছেন, মা খেতে দিচ্ছেন, মাকে রুটি বেলে সাহায্য করা হচ্ছে, কিংবা মায়ের পদসেবা করা হচ্ছে, স্বামীজির সাথে বেলুড় মাঠে তার ঘরে কিছুক্ষণ সময় কাটিয়ে আসা হচ্ছে। এগুলিতে একটি লীলাধ্যান, সেখানে পঞ্চ ইন্দ্রিয় একেবারে মোড় ফিরে ভগবানের দিকে গিয়েছেন। ঠাকুর বলছেন মোড় ফিরিয়ে দেওয়া। আমরা তো সবসময় নানা রকম সিনেমা দেখার জন্য লালায়িত, তো ভগবানের জীবন নাট্য সেই দিকে যদি আমরা মগ্ন হতে পারি, সেটিও অসাধারণ একটি চিত্রনাট্য, যেটি সব লীলা নাটক সূত্র ভেদন করি, অন্নপূর্ণা স্তোত্রের মধ্যে যেরম রয়েছেন, সব বিশ্বব্রহ্মাণ্ডের সব মায়া কাটানোর জন্য তার লীলা নাটকের মধ্যে যদি আমরা প্রবেশ করতে পারি, তাহলে সব কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো মন একেবারে ঊর্ধ্বে উঠে যাবে। আর তত্ত্বের ধ্যান হচ্ছে ঠাকুর যে শুধুমাত্র একটি সাধারণ মানুষ নন, তিনি যে সর্বব্যাপী ব্রহ্ম। কেউ দুই মাঝিতে ঝগড়া হচ্ছে, একজন আরেকজনের পিঠে মেরেছে, ঠাকুরের পিঠে লাল দাগ হয়ে যাচ্ছে। কেউ সবুজ ঘাসের উপর দিয়ে চলে যাচ্ছে, ঠাকুরের বুকে যন্ত্রণা হচ্ছে, কারণ তিনি সেই ঘাসের সাথে এক হয়ে গেছেন, সেই মাঝিদের সাথে এক হয়ে রয়েছেন। অর্থাৎ তিনি যে ব্রহ্মস্বরূপ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত তার চৈতন্য। সেইভাবে যদি গুণের তত্ত্বের ধ্যানও করা হয়, তাহলেও কিন্তু আমাদের মন একেবারে মগ্ন হয়ে যাবে। তাহলে আমরা খুব সংক্ষেপে ভগবানের নামের মহিমা, ভগবানের শ্রীরামকৃষ্ণ নামের গুণ, তার শক্তি এবং রূপের ধ্যান, গুণের ধ্যান, লীলার ধ্যান, তত্ত্বের ধ্যান, এইসব প্রসঙ্গে সামান্য চেষ্টা করার অনুধ্যান করার চেষ্টা করলাম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।